কাথি শহরে বিজেপির কাথি সাংগঠনিক জেলা কার্যালয়ে রাজ্য নেতৃত্ব শঙ্কুদেব পাণ্ডা রাজ্যের উন্নয়নকে কটাক্ষ করে বিস্ফোরক মন্তব্য করেন। জুনপুটে শুটকি মাছের প্রকল্প মাঠে মারা গেছে। শঙ্করপুর উন্নয়নের নামে যা করেছে সেটা গিমিক। জুনপুরের সমস্ত প্রকল্প গিমিক। তাজপুর গভীর সমুদ্রে বন্দর, সেও গিমিক। বাস্তবায়ন হয়নি, কোটি কোটি টাকা নষ্ট হয়েছে এই প্রকল্পের নামে। আবার ডিআরডিওর জায়গা তৃণমূল নেতা জবরদখল করে মেরে নিয়েছে। তাহলে কিভাবে উন্নয়ন হবে প্রশ্ন করছেন বিজেপির রাজ্য নেতৃত্ব শঙ্কুদেব পাণ্ডা। দীঘা উন্নয়ন পর্ষদ কোনো উন্নয়ন করেনি। সামুদ্রিক মাছের উপরে ইন্ডাস্ট্রিয়াল হাব করা যেত, এসবের দিকে কোনো নজর নেই। মৎস্যজীবীদের উন্নয়নের জন্য ক্ষুদ্র শিল্প গড়া যেত, সেগুলো হয়নি। পটাশপুরের দিকে বহু তাঁতি রয়েছেন, তাদের উন্নয়নের জন্য কোনো চিন্তাভাবনা করা হয়নি। এই সরকার তাঁতিদের উন্নয়নের জন্য হাব তৈরি করতে পারেননি সরকার। এর ফলে কোনো উন্নয়ন হয়নি তাঁতিদের। ভগবানপুর, চণ্ডীপুর চুল ব্যবসায়ীদের উন্নয়নের জন্য কিছুই করেনি। এখানে একটি কেলেঙ্কারি হয়ে আছে। এই কেলেঙ্কারির সঙ্গে সোহমসহ অন্যান্য নেতৃত্বরা যুক্ত হয়ে গেছে। চুল ব্যবসায়ীদের উন্নয়নের জন্য একটি হাব গড়ে দিলে তারা নিশ্চিন্তে ব্যবসা করত এবং এলাকার উন্নয়ন হতো, কর্মসংস্থানও হতো। শঙ্কুদেব পাণ্ডা আরও বলেন, শিল্প গড়া নিয়ে কোনো চিন্তাভাবনা নেই এই সরকারের। কোটি কোটি টাকা দিয়ে মেলা করে বেড়াচ্ছে এই সরকার। শিল্প ও কর্মসংস্থান নিয়ে কোনো চিন্তাভাবনাই নেই। তাহলে রাজ্যের উন্নতি কিভাবে হবে বলে প্রশ্ন ছুড়ে দেন। আরও বলেন, এই সরকার ঋণ বাড়িয়েছে, অর্থের অপব্যবহার করেছে। তুমি আরও বলেন, রসুলপুরে ব্রিজ তৈরি করতে দেয় না। চন্দনেশ্বর পর্যন্ত রেললাইন হয়েছে, কিন্তু দীঘা থেকে চন্দনেশ্বর পর্যন্ত রেললাইন করতে দেয় না। যে চলে যাবেন জুনপুটে, এখানে ডিআরডিও জমি, ডিআরডিও আমাদের ডিফেন্স মিনিস্ট্রির জমি, সেই জমি তৃণমূলের নেতা চুরি করে নিয়েছে, ডাকাতি, জবরদখল। তার উপরে বসে হচ্ছে এখানে শুটকি মাছের চাষের নাম করে বেআইনি ইললিগাল বিজনেস করছেন। একাধিকবার ডিআরডিও কে জানানোর পরে কোনো ব্যবস্থা হয়নি। আর শুটকি মাছের যে শিল্প হওয়ার কথা ছিল, যে বিস্তৃত হচ্ছে জায়গাকে আইডেন্টিফাই করার কথা হয়েছিল, সেই প্রকল্প মাঠে মারা গেছে। এরপরে উন্নতি কিভাবে হচ্ছে আমি একটা স্পেসিফিক্যালি কমিউনিকেট করতে চাই। আপনারা জানেন দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট উন্নয়ন পর্ষদ তৈরি হয়েছে। সেই উন্নয়ন পর্ষদ ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডে কোনো ইন্ডাস্ট্রি তৈরির জন্য ইনিশিয়েট করছে না, যেগুলো সমুদ্রের সাথে কানেক্টেড। তার বদলে জমি সরাসরি বেআইনি ভাবে একাধিক প্রমোটারকে হ্যান্ড ওভার করবার জন্য হচ্ছে টেন্ডার নোটিফিকেশন করছে, এবং বেআইনি ভাবে সেই জমি একাধিক জনকে দেওয়া হবে। তাতে তৃণমূলের অনেক নেতারা অলরেডি দালালিতে নেমে পড়েছেন। নির্বাচনের আগেই যাতে দিয়ে দেওয়া যায় তার ব্যবস্থা হচ্ছে। আমরা বলতে চাই যে শিল্প ভাবনার ক্ষেত্রে বা সামুদ্রিক বিভিন্ন পণ্যের যে যোগাযোগে থাকা শিল্পকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য হচ্ছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ কি প্ল্যানিং দিয়েছে, আপনি এখনো পর্যন্ত কি ইমপ্লিমেন্ট করেছেন আমি জানতে চাই। অথচ আপনি বিজেপি এসে বলছেন যে এখানে আপনি উন্নয়নের জন্য হচ্ছে কাজ করবেন। আমি দলের তরফ থেকে আমরা ইতিমধ্যেই জানিয়েছি 7,71,00,000 টাকা লোন ছিল, 71,00,000 কোটি টাকা লোন ছিল বাংলার মানুষের উপরে। সেটা আরো বাড়তে বাড়তে এখন এমন জায়গায় গেছে, একজন মানুষ বাংলায় জন্মগ্রহণ করলে যেখানে 22,570 টাকা লোন হতো, সেটা এখন 76,766 টাকা লোনে পরিণত হয়েছে। এর দায় কে নেবে? এই টাকাটা কোথা থেকে আসবে? আমি নির্দিষ্ট করে আরো দুটো জিনিস বলতে চাই। আপনি বলেছিলেন এই পটাশপুর অঞ্চলের দিকে বহু তাঁতিরা এখনো কাজ করেন, তাদের জন্য হাব তৈরি করে দেবেন, তাদের ডেভেলপমেন্টের জন্য আলাদা জায়গা তৈরি করবেন, তাদের মাল বিক্রি করবার জন্য প্রসেস তৈরি করে দেবেন। কেন সেই বিষয়ে এখনো কোনো ব্যবস্থা হয়নি? আমি বলবো যে সব থেকে একটা বড় কেলেঙ্কারির জায়গা তৈরি হয়েছে চণ্ডীপুর, ভগবানপুর এই জোনগুলোতে, সেটা হচ্ছে হিউম্যান এয়ার নিয়ে কেলেঙ্কারি। তাতে এই সোহম নাম আছে, এরা সরাসরি এসবে যুক্ত। শিল্প তৈরি করতে হলে ভাই চুল ব্যবসায়ীদের জন্য প্রপার হাব করে দিন। তারা যদি প্রপারলি ব্যবসা করতে পারে, তাতে কেন্দ্রীয় যাদের সুবিধা আছে কাস্টমস এবং অন্যান্য ডিপার্টমেন্ট, তারা কোঅপারেট করবে। আপনি সেই ব্যাপারে কেন কোনো ব্যবস্থা বা পজিটিভ পদক্ষেপ নিচ্ছেন না? আর কেন সরকার সেই ব্যাপারে কোনো রকম সাপোর্ট করছে না আমি জানতে চাই। আমি আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করব না, শুধু কয়েকটা নির্দিষ্ট বিষয় আপনাদেরকে কমিউনিকেট করেই হচ্ছে ইন্টারাকশনে চলে যাবো। সেটা হচ্ছে, দেখুন, আমরা যদি ইন্ডিভিজুয়ালি রাজ্যের বিভিন্ন জায়গায় নির্দিষ্ট শিল্পের ডেভেলপমেন্ট না করি, আর শুধু কয়েকশো কোটি টাকা বিভিন্ন কোম্পানির কাছ থেকে নিয়ে কলকাতায় উৎসব পালন করি, তাহলে বাংলার প্রকৃত শিল্পোন্নয়ন হবে না। যেটা হবে সেটা হচ্ছে চুরি ডাকাতি, বিভিন্ন স্তরীয় উপস্থাপন, এবং সেটাই হচ্ছে।
সেটা হতে 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 কাঁথি পর্যন্ত আমরা পৌঁছেছি, দীঘা পর্যন্ত পৌঁছেছি। ফলে আগামী দিনে আমরা যে সমস্ত কর্মসূচি নিতে চাই সেটা আমরা খুব দ্রুততার সাথে জানাবো। আমরা আগামী দিনে ক্ষমতায় আসবার পর, আসছি এটা নিয়ে আমরা কনফিডেন্ট। আমরা জানি যে 26-এর পরে এই তৃণমূলের সরকারটা ক্ষমতায় থাকবে না, এবং তখন এখানে উন্নয়নের একাধিক কর্মসূচি, যে সমস্ত বিষয়ে এনারা কাজ করেননি, যে সমস্ত শিল্পের জায়গায় এনারা কাজ করেননি, সেই সমস্ত শিল্প ক্ষেত্রকে উন্নয়নের জায়গায় নিয়ে যাওয়ার জন্য যত দূর যেতে হয় আমরা যাব, এবং আমরা সেই সমস্ত পদক্ষেপ নেব। ধন্যবাদ। এটুকুই আমাদের নির্দিষ্ট করে জানানোর ছিল, এবং আমরা আশা করব